2015 সাল থেকে রেল ক্রসিংকে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছেন। তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? এটা আমি প্রথমে জানতে চাই। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুব জানে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই। অনেক বুড়া বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে, কিন্তু এটা ওনার মধ্যে নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিচ্ছেন, বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে, আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হবে। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে, কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন। আপনারা সততার সাথে, যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন। খালি ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই, আলটিমেটলি ইয়েস করে দেশটার 12টা বানাই ফেলতেছেন আপনারা। আজকে যে 12টা 11টা ছেলে মারা গেছে, আমি হরফ করে বলতে পারি 11টা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড। আপনারা খবর নিয়ে দেখেন, এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী। আমি সম্মান রেখে বলছি, আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যে 12টা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন। আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে, একমাত্র এই ছেলেটা ইনকাম করার সম্ভাবনা ছিল, এরা জানে কি হারাইছে। গেটম্যানে মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন। তো আপনারও তো রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আপনারও ছেলে মেয়ে আছে, ব্যারিস্টার বানাইছেন, সুরক্ষিত করছেন এদেরকে, কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন। আমার কথা পছন্দ হবে না, আমারে ধ্বংস করে দেন, কিন্তু নিজেরা শুধরাই যান। বঙ্গবন্ধু সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া আর যদি আরো 500 বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না। এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে? এই 11টা ফ্যামিলি রাস্তায় বসে যাবে। এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে, এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশপ্রেম হবে না। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি, এইসব বলদ দিয়ে হাল চাষ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে বদলাইয়া ভালো লোক, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলা চালান, তাইলে দেখবেন দেশটা আগাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এই আখাউড়া থেকে সিলেট রেলপথটি ডবল গেজ করার জন্য এর আগেই টেন্ডার হয়েছিল, কিন্তু করোনাকালীন সময়ে এটা পিছিয়ে যায়। এটা নিয়ে এখন কাজ চলছে। এটা দ্রুত এই রেল লাইনের কাজ সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে, আমাদের স্টেশন মাস্টারের অভাব রয়েছে, গার্ডের অভাব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশনগুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশনগুলো চালু করব ইনশাআল্লাহ। আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো রেল লাইনকেও ধ্বংস করার জন্য আপনার গোল্ডেন হ্যান্ডশেকের নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন। আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে, আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে।